নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো সিংহ রাশির মাসিক রাশিফল অক্টোবর 2025। সিংহ রাশির জন্য এই মাসটা লাকি মাস একটা হবে, কারণ এই মাস সিংহ রাশিকে বদলে দেবে অনেকখানি, জীবন ও ভাগ্যকে। এই মাসে এই মাসে রবির ওপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে, এবং যা অমৃত দৃষ্টি বলা হয়। গুরুদেবের প্রতিটা দৃষ্টি অমৃত স্বরূপ আর অমৃত দৃষ্টি স্বরূপ। তাই জীবন ও ভাগ্য অনেকটা বদলাবে, এই মাসেই বদলাবে, এবং এই মাস থেকে বদল শুরু হবে। এবং এই বদল আমরা বহুদিন পর্যন্ত ভোগ করতে পারবো, দেখতে পারবো, ফিল করতে পারবো। এরকমই একটা লাকি মাস হলো অক্টোবর মাস। অক্টোবর মাসে রবি থাকবে নিচস্থ বা নাসস্থ, যাই হোক, তো নিচস্থ থাকবে, নাসস্থ নয়। তো নিচস্থ থাকলে কি হবে, অনেকে বলবে রবির বলহীন হয়ে যাবে, মানে আমাদের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে। তো সবটা সত্যি নয়, এটা সব সময় নাও হতে পারে, অনেকের ক্ষেত্রে হবে না, তো অনেকের ক্ষেত্রে আবার হবে। আচ্ছা, এরপরে বলবো যে যাই হোক না কেন, সব থেকে বড় কথা যেটা আসার কথা সেটা হলো আমাদের রাজা রবি। রাজার উপরে রবি সবসময় রাজায় থাকে। সে হয়তো বেকায়দায় পড়তে পারে, একটু দুর্বল হতে পারে, কিন্তু এরকম নয় যে বলহীন হয়ে পড়বে বা ফল দিতে পারবে না বা শুভ ফল দিতে পারবে না। রাজা যেখানেই যাক তার সম্মান আগে, এবং তাকে সবাই সম্মান করবে, সমস্ত গ্রহরা সম্মান করে। তো সেই জন্য রবি কি করবে, রবি যেটা হলো যে ফল দেবে, শুভ ফলে হয়তো কম হতে পারে কিন্তু শুভ ফলও দেবে। এবং সব থেকে বড় কথা, রবির উপরে দেবগুরুর দৃষ্টি পড়বে, পঞ্চম দৃষ্টি, যা কিনা অমৃত স্বরূপ। এবং তার ফলে আমাদের সন্তান, পরিবার, শিক্ষা, প্রেম, এই সমস্ত জায়গায় আমাদের উন্নতি হবে। তো আমাদের এই সিংহ রাশির জন্য এবছরে দুর্গাপুজোও কিন্তু ইম্পর্টেন্ট একটা বছর হতে চলেছে। সেটা বিষয়ে আমি শর্টসে বলবো, তোমরা চোখ রাখবে আমার চ্যানেলে। তো আমি আজকে যেটা বিষয়বস্তু সেটা হলো অক্টোবর মাসের রাশিফল। তো অক্টোবর মাস নিয়ে বলবো। অক্টোবর মাস পুজোর মাস, এটাও উৎসবের মাস, এটাও মানে এটা একটা গুরুত্বপূর্ণ সমস্ত দিক থেকে, আমাদের জীবনের দিক থেকে, আমাদের সংসারের দিক থেকে এটা এই মাসে খরচ হবে, কিছু কেনাকাটাও হতে পারে অনেকের। তো ভালো, এটা পজিটিভ কেনাকাটা, যেটা দরকার সেগুলো তো আমরা কিনি, তো সেগুলো নিয়ে চিন্তা করলে চলবে না। আর এটা বলবো যে এই মাসটাও আলোর উৎসবে আলোকিত হয়ে উঠবে তোমাদের জীবন ও ভাগ্য, পরিবার, সংসার, সব কিছুতে একটা আলোয় ভরপুর থাকবে। আর আলোয় আলোকিত হয়ে থাকবে চতুর্দিক, তোমাদের জীবনের চতুর্দিক আলোয় আলোকিত থাকবে। এবং হলো যে অনেকটা টেনশন মুক্ত, হতাশা মুক্ত হয়ে থাকতে পারবে তোমরা। ওই যে বললাম না, যতই ভগবান কি করে, আমাদের প্রকৃতি এরকম সিস্টেম করেছে, প্রতিবারই, প্রতিদিনের জন্য সত্যি, প্রতি মাসের জন্য সত্যি, প্রতি সপ্তাহের জন্য সত্যি, যে কি যদি সময় খারাপ আসে তাহলে সময়কে খারাপ করার জন্য, কন্ট্রোল করার জন্য, মানে সময় খারাপকে আমরা যে মানে খারাপ সময়কে একটু কন্ট্রোলে রাখার জন্য, বা ভালো সময়ে কনভার্ট করার জন্য, বা সেটাকে কোনোভাবে ম্যানেজ করার জন্য, ট্যাকেল করার জন্য ভগবান উপায়ও দিয়ে দেয়। তো এই উপায় কি দিয়েছে, রবি নিচস্ত হবে, ঠিক, একদম ঠিক। রবি হয়তো অনেক কিছুটা বলহীন হবে, তেমন রবির জন্য গুরুদেবের দৃষ্টিও দিয়ে দিয়েছে ভগবান। তাহলে কি হয়েছে, ম্যানেজ করতে পারবো, ট্যাকেল করতে পারবো খুব সহজে। যদি খারাপ অবস্থা কিছু হয়েও থাকে তো সেটাকে আমরা ম্যানেজ করতে পারবো। আমি এবারে বলবো যে কোন কোন বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে আর কোন কোন বিষয়ে চ্যালেঞ্জ আছে, এটা বলবো। তারপরে যে ভালো কিছু হবে সেটাও বলে যাবো ভিডিও শেষে। তো যাই হোক, যেটা বলবো যে সিংহ রাশি, সিংহ লগ্নের জন্য আজকের এই রাশিফলের যাদের লগ্ন সিংহ তারাও দেখতে পারো, যারা রাশি সিংহ তারাও দেখতে পারো ভিডিওটা। তো যেটা বলবো যে এই মাসটা আমি দেখতে পাচ্ছি প্রথম 1 অক্টোবর, প্রথম দিনটাই আমাদের রবিকে পাবো, বুধকে পাবো কন্যা রাশিতে, আর শুক্র কেতুকে পাবো সিংহ রাশিতে, মঙ্গলকে পাবো তুলা রাশিতে, সাথী নক্ষত্রে, চন্দ্রকে পাবো ধনু রাশিতে, আর আমাদের শনি, রাহু, বৃহস্পতি ওরা আগের মতনই থাকবে সব জায়গাতেই। এই মাসে শনি নক্ষত্র পরিবর্তন করবে, দেবগুরু বৃহস্পতি কর্কটে যাবে। তো এরকমই আরো অনেক কিছু পজিটিভ ঘটনা ঘটবে। দেবগুরু বৃহস্পতি কর্কটে গেলে কি হবে, তিনি উচ্চস্থ হবেন, আর উচ্চস্থ হলেই আমাদের মঙ্গল হবে। আমাদের কোন কোন দিকে মঙ্গল হবে, আমাদের মঙ্গল হবে পঞ্চম ভাব এবং অষ্টম ভাবে। হঠাৎ করে সন্তানের মঙ্গল, সন্তানের উন্নতি, হঠাৎ করে শিক্ষায় উন্নতি, হঠাৎ করে বিদেশ ভ্রমণের ডাক আসতে পারে, হঠাৎ করে কর্মপ্রাপ্তি, হঠাৎ করে প্রেম আসবে। দারুণ ব্যাপার, সত্যিই হবে, প্রেম আসবে। এবং অনেকেই, আমি বলছি যে পুজোটার ক্ষেত্রে বলবো যে পুজোয় মানে চমক আছে, তো পুজোর জন্য বলবো। তো সেটা তোমরা চোখ রাখবে, আমি আশা করি তোমরা চোখ রাখবে। যাই হোক, তো যেটা বলছি অক্টোবরের ক্ষেত্রে বলবো যে এরকম অনেক সুযোগ ও সম্ভাবনা এবং আশার আলো নিয়ে আসছে অক্টোবর মাস। আলোর উৎসবে জীবন আলোকিত হয়ে উঠবে, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। জীবন ও ভাগ্য আলোকিত হয়ে উঠবে।
আচ্ছা, এবার যেটা বলবো যে তাহলে 15 অক্টোবর এরকম দিনটা হবে যে একটু বদল হবে, মানে 1 অক্টোবর থেকে যে 15 অক্টোবর, এই যে 15 দিনে একটু বদল হবে। কি বদল হবে? আচ্ছা, এই হবে মঙ্গল বুধ একসঙ্গে চলে আসবে আমাদের তুলা রাশিতে, রবি শুক্র একসঙ্গে চলে আসবে কন্যায়, কেতু থাকবে, কেতু বৃহস্পতি রাহু শনি আগের মতনই যেমন ছিল তেমন থাকবে। এরপরে 17 অক্টোবরে একটু চেঞ্জ আসবে। 17 অক্টোবরে আমরা পাবো আহ উম, আহ, মঙ্গল বুধ আর রবিকে একসঙ্গে পাবো তুলা রাশিতে। তার কিছুদিন পরে আবার অবশ্য চলে যাবে মঙ্গল আমাদের বৃশ্চিকে আর বুধে, মানে 31 অক্টোবর যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো মঙ্গল বুধকে আবার বৃশ্চিক রাশিতে পাবো, রবিকে তুলায় পাবো, আর শুক্রকে পাবো সেই কন্যা রাশিতে। তাহলে শুক্র শনি দৃষ্টি বিনিময় হবে, আর রবির ওপরে সেই দেবগুরুর দৃষ্টিটা তখন কিন্তু থাকবে না, মানে মাসের শেষের দিকে থাকবে না, সেটা কয়েকটা দিনের জন্য। তারপরে যখন আবার রবি বৃশ্চিক রাশিতে যাবে তখন আবার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, যেমন মাসের প্রথম দিকে অর্থাৎ অক্টোবরের প্রথম দিকে যেমন করে তিনি তার গুরুদেবের পঞ্চম দৃষ্টি পেয়েছিলেন, তেমন যখন রবি বৃশ্চিক রাশিতে যাবে তখন আবার পঞ্চম দৃষ্টি পাবেন। তাই তার মানে অক্টোবর শুধু নয়, পরবর্তী মাসটাও কিন্তু সিংহ রাশির জন্য অনেকটা ভালো হবে। ঠিক আছে, তাই কেউ যদি বলো যে আমার কিছু হচ্ছে না, তো এগুলো আমি শুনবো না। সময় ভালো এসেছে, যদি তোমার কিছু না হয় তাহলে জানবে কোথাও অন্য বিষয়ে কোনো ডিস্টার্ব আছে, সেগুলোকে সেই ইস্যুগুলোকে সলভ করলে আমার মনে হয় অনেকটা হবে। ঠিক আছে, সবটা না হলে অনেকটা হয়, এটা হয়, এটা নিয়ম বলছে। ঠিক আছে, মানে গোচর তাই বলছে, গোচরে এটাই নিয়ম। আচ্ছা, এরপরে যেটা বলছি যে তাহলে আমি 1 অক্টোবর, 15 অক্টোবর, 31 অক্টোবরের যে গোচর গুলো হবে সেটা আমি বলে রেখেছি। 31 অক্টোবরটাও তাই কিন্তু সেই মঙ্গল বুধ বলেছি বৃশ্চিক রাশিতে, রবি তুলায়, শুক্র কন্যায় বলেছি। সুতরাং হেরফের বেশি কিছু হবে না। একটা এই শুক্র রবি মঙ্গল বুধ এই 4টে গ্রহই একটু হেরফের করবে, কন্যা থেকে বৃশ্চিক পর্যন্ত যাবে। এই হলো এই মাসের খেলা। তারপরে এরপরে যেটা বলবো, খেলা তো খেলছো, তো কি খেলা খেলতে পারে আমাদের সঙ্গে গ্রহরা, সেই বিষয়ে একটু আলোচনা করি। প্রথমত রবির ওপরে যেমন গুরু দৃষ্টি আছে, তেমন রবির ওপরে রাহুর পঞ্চম দৃষ্টিও আছে। তো এটাও একটা চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ, এবার রাহু যদি রবিকে দৃষ্টি দেয় তাহলে রবি কি করতে পারে? রবি যেটা হবে সেটা হলো যে অনেকের শরীর খারাপ হতে পারে, শরীর যেহেতু লগ্নপতি তাই শরীরটাকে অ্যাফেক্ট করতে পারে রাহু। তো সেই ক্ষেত্রে আর শনির অষ্টম ভাবে রবি চলে আসবে, তাহলে শনিরও শনি আর রবি একে অপরের ষষ্ঠ ও অষ্টম ভাবে থাকার দরুন শরীর খারাপের দিকে, বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে তাদেরকে বলবো হার্ট নিয়ে সাবধান থাকতে। এমনিতেই অক্টোবর মাস মানে বাজি ফজি পুরানোর একটা মাস হবে। তো সেই সময় নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা বা শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে অনেকের। তো এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হবে, এবং মুক্তি পেতে গেলে সাবধানে থাকতে হবে। তো আমি বলবো যে হার্টের সমস্যা যাদের আছে, যাদের ব্রঙ্কাইটিস আছে, যাদের নিউমোনিয়া আছে, যাদের অন্যান্য যে সমস্যা আছে, অ্যালার্জেটিক বা অন্য কোনো রোগ আছে, তাদেরকে বলবো এই মাসে সাবধান থাকতে। সিজনাল রোগ হবে, শরীর খারাপ হতে পারে। ব্লাড প্রেশার সুগার যাদের আছে তাদেরকে বলবো সাবধান থাকতে। এই মাসটা এই শরীর দিক থেকে আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। তবে আবার বলছি, আশার আলো হলো এটাই যে বাঁচিয়ে যেতে পারি, সুস্থ হতে পারি, কারণ ওই দেবগুরু দৃষ্টি আমাদের বাঁচিয়ে দেবে। তো হাতের বাইরে কোনো কিছু যাবে না শরীরটা নিয়ে, এটাই হলো ব্যাপার। এরপরে যেটা বলবো যে দ্বিতীয় পতিকে নিয়ে বলবো। আমাদের দ্বিতীয় পতি বুধ বেশিরভাগ সময়তেই থাকবে আমাদের কন্যা রাশিতে স্বক্ষেত্রী হয়ে, সুতরাং সঞ্চয় ভালো হবে, সঞ্চয় নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, তারপরে যখন বুধ চলে যাবে 15 অক্টোবরে যখন তুলা রাশিতে, যখন তাহলে ওটা আমাদের তৃতীয় ভাব হবে। তৃতীয় ভাবে যখন আমাদের দ্বিতীয় পতি থাকবেন, তখন আমাদের যোগাযোগের দ্বারা, মানে আমাদের হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের দ্বারা বা ভাই বোনদের দ্বারা আমাদের কিছু সেভিংস হতে পারে, বা এটা একটা ভালো দিক, তারা আমাদের হেল্প করবে সম্পদ নির্মাণ করার ক্ষেত্রে। এরকম ভালো একটা ব্যাপার হবে। তো কি ব্যাপার হলো, 15-16 এই দুটো দিন, 15-16 এই বা 17 তারিখও হতে পারে, আমরা এখন এক্স্যাক্টলি ঠিক দেখতে পাচ্ছি না, কারণ 15-16-17 এই 3টে দিনই বলবো যে একটু খরচ খরচা বাড়বে। 15 অক্টোবর, 16 অক্টোবর, 17 অক্টোবর ব্যয় বাড়বে, তাছাড়া আর কোনো অসুবিধা নেই। অসুবিধা হলো এইটুকুই যে শরীরটা নিয়ে, আর বাকি সবটাই পজিটিভ হবে, যে সঞ্চয় হবে, যোগাযোগ বাড়বে, বন্ধুত্ব বাড়বে, নতুন মানুষ জীবনে আসবে, এবং কর্মজগৎকে উন্নতি দিকে নিয়ে যাবে। এরকম একটা ভালো সময় আসছে, বুধ এগুলো করবে। তাহলে রবি বুধ ভালো ফল দেবে। শুক্রকে নিয়ে চিন্তার আছে, শুক্র ব্যয় বাড়াবে, শুক্র আমাদের একাদশপতি, তো ব্যয় বাড়িয়ে দেবে। আয় সেভাবে হবে না, তো আয়েরও দিকটা চাপ থাকবে, তবে সেটা খুবই সাময়িক, খুব কম দিনের জন্য,
তো এটা মনে রাখা দরকার। তবে ওই যে বললাম কতদিন পর্যন্ত, 15, 16, 17 এই 3টে দিন আয় কম হবে, ব্যয় বেশি হবে। তার মানে এটা নয় যে পুরো মাস জুড়ে এটা হবে, পুরো মাস জুড়ে আমাদের আয় ভালোই হবে, কারণ শুক্র কদিন পরেই রাশি চেঞ্জ করে চলে আসবে আমাদের দ্বিতীয় ভাবে, সঞ্চয় ভাবে। তো সেটা মানে অক্টোবরের ওই 17 তারিখের পর থেকে ভালো ফল পাওয়া যাবে। কি হবে, শুক্র কন্যা রাশিতে আসবে এবং নিচস্থ হবে, ভয় নেই, নিচস্থ হয়েছে বলেই ভয়ের কিছু নেই। নিচস্থ হয়েছে তেমন শনি দৃষ্টি পাবে, তাহলে কি হবে, সঞ্চয় হবে, আয় হবে। মনের মতো না হলেও হবে, দিনটা চলে যাবে। আর মনের মতো, মনকে খুশি করা খুব মুশকিল, তো এইরকম হয় না। চাহিদার শেষ নেই, মনের যে তৃপ্তি সেটা মেটানো অসম্ভব। তবে বলবো প্রয়োজন মেটার মতন বা মিটে যাবার মতন রোজগার আমরা করতে পারবো, আয় করতে পারবো, সঞ্চয় করতেও পারবো। এই মাসটা এরকম খারাপ ফলও শুক্র দেবে না। শুক্র খারাপ ফল দিত যদি শনি দৃষ্টি না পেত। শনি আছে মীন রাশিতে, শুক্র আছে কন্যা রাশিতে, তাহলে একে অপরকে সমসপ্তম ভাবে থেকে সমসপ্তম দৃষ্টি বিনিময় করে একে অপরকে বল দেবে, তাহলে শুক্র বেঁচে যাবে। তো শনি দৃষ্টি পেলে শুক্র বেঁচে যাবে, তাহলে শুক্র বেঁচে গেলে আমাদের আয় হবে, যেহেতু আমাদের শুক্র আয়পতি কেন, যে সিংহ থেকে যদি গণনা শুরু করি, সিংহ থেকে গুনলে আমরা যাব কোথায়, যাব বৃষ রাশিতে। বৃষ রাশিতে ঘরটা আমাদের 11 নম্বর ঘর। 11 নম্বর ঘরটা মানে কি, আমাদের আয় আমরা কেমন করব, ইনকাম কেমন করব, মানে সেটা দেখে কে, আমাদের শুক্রদেব। তাহলে ইনকাম করার মালিকটা এখন কোথায় থাকবে, ওই অক্টোবরের ওই 14 এরকম একটা সময় থেকে ওই চলে যাবে কন্যায়। কন্যা আমাদের কত নম্বর ঘর, সিংহ কন্যা, তাহলে 2 নম্বর ঘর। 2 নম্বর ঘরটা কিরকম ঘর, সঞ্চয় করার ঘর। তাহলে আয় করব, সঞ্চয় করব, সেই লোকটা আমার সঞ্চয় স্থানে চলে এসছে, শুক্র কন্যায় এসেছে, তার মানে আয় হবে, সঞ্চয় হবে, তো হবে। এবারে যদি বলো তাহলে কি করে হবে, হবে না, অনেকটা হবার না দিকেও যোগ আছে। রবি আর শুক্র একসঙ্গে থাকবে, তাহলে দারিদ্র দোষ তৈরি হবে। দারিদ্র দোষ মানে টাকা হাতে থাকবে না, তো ঋণ করতে পারো। ওই 3টে দিন কিন্তু অনেকে ঋণ হবে, ব্যয় হবে, অকারণ খরচা হবে। তো এবং সেটা হতে পারে শরীর স্বাস্থ্যের কারণে হতে পারে। তো এই সমস্ত ব্যাপারগুলো হবে ওই 3টে দিন। তারপরে আবার রবি যখন চলে যাবে তুলায়, তখন শুক্র একা হয়ে যাবে, তখন আবার যেমন হয় তেমন হবে, আয়ও হবে, তেমন কিছুটা সঞ্চয় হবে। এই হলো ব্যাপার। সুতরাং আমি হবে বলে এরকম করছি না যে বলে চলে যাচ্ছি হবে হবে কেন, তার কারণটা বলে যাচ্ছি, এটা হলো ব্যাপার, এবং দিন উল্লেখ করে বলে যাচ্ছি। তাহলে এরপরে তো যদি বলো যে না বলে যাচ্ছে লোকটা শুধু আয় হবে কিনা কে জানে, বিশ্বাস নাই কোনো কিছু, এটা বললে শুনবো না এসব কোনো কথা, ঠিক আছে, এইরকম ব্যাপার। এবারে যেটা বললাম আমাদের বৃহস্পতি, মঙ্গলের কথা বলবো। এবার মঙ্গলের কথা বলবো। মঙ্গলদেব ভাই এবারে ভালো ফল দেবে না এই মাসে, সেরকম বল দেওয়ার তার ক্ষমতা নেই, কারণ মঙ্গল থাকবে রাহুর নক্ষত্র সাথীতে। মানে অক্টোবরের 12 তারিখ পর্যন্ত তো মঙ্গল কোনো ফল দেবে না। অক্টোবরের 13 তারিখ থেকে যখন মঙ্গল বিশাখায় যাবে, তখন আবার মঙ্গল ভালো ফল দিয়ে যাবে। কি ফল দেবে, মঙ্গল আমাদের ভাগ্যবতী, তখন ভাগ্য ভালো হবে। অর্থাৎ 12 তারিখ থেকে আমাদের একটু ভালো, 12 থেকে 31শে অক্টোবর এই 19টা দিন আমাদের ভালো যাবে, মঙ্গল ভালো ফল দিতে পারবে, ঠিক আছে, তাই ভয়ের কোনো কারণ নাই। তাহলে মঙ্গল আমাদের কি ফল দেয়, মঙ্গল আমাদের 4 নম্বর ঘর দেয়। তাহলে অনেকে জমি জায়গা বাড়ি গাড়ি হবে, কবে থেকে হবে, 12 অক্টোবরের পরে, অর্থাৎ 13 থেকে শুরু করে 31শে অক্টোবরের মধ্যে যে সময়টা, তার মধ্যে ওই কদিনের মধ্যে যার যেমন ক্ষমতা সে তেমন বাড়ি লাভ করতে পারে, গাড়ি লাভ করতে পারে, জমি লাভ করতে পারে। ওই কটা দিনের মধ্যে যার ভাগ্যে আছে সে পেয়ে যাবে, ব্যাস এটু বলতে পারি। আর ভাগ্যে আছেই, সবার তো নেই ভাই, সবাই তো আর ভাগ্যবান নয় ভাই, সবাই তো করি কপালে হয় না, সবাই যে পারবে তা তো হবে না। যার ক্ষমতা আছে সেই লাভ করবে, রাজা সেই হতে পারবে, যে শিকার করতে পারবে, যে যার যার প্রজা আছে, যার রাজ্য আছে, সেই রাজা হয়। সবাই তো হবে না বন্ধু। তো সেই জন্য বলছি হ্যাঁ হবে, মঙ্গলদেব ফল দেবে, এরকম ভালো ফল দেবে। আচ্ছা এবারে চলে আসছি, তাহলে আমি বলেছি রবি বুধ শুক্র মঙ্গল হয়ে গেল। এবারে বৃহস্পতির কথা বলবো। বৃহস্পতির কথা এই জন্য বলবো যে বৃহস্পতি আমাদের প্রথমত হ্যাঁ আয় ভাবের যেটা মালিকটা, আমাদের আয়পতি হলো যে আমাদের আয়পতি বুধ। আচ্ছা সিংহ রাশির আয়পতি বুধ। আমি এতক্ষণ একটা ভুল কথা বলেছিলাম, সরি তার জন্য। আমি যেটা বললাম সিংহ থেকে গণনা শুরু করলে বৃষ রাশিটা 10 নম্বর ঘরের হয়, তাহলে 10 নম্বর ঘরটা 2 নম্বরে থাকছে, তাহলে কর্ম করে আমরা সঞ্চয় করতে পারবো। এবং বুধও কিছুদিন পর্যন্ত বুধ মানে আমাদের একাদশপতিকে বুধ, তাহলে বুধ হলো আমাদের একাদশপতি। আচ্ছা এবারে ও আয় দেখবে, এবারে বুধটা কন্যা রাশিতে থাকবে, কন্যায় থাকলে
মানে সেও আমাদের 2 নম্বর ঘর, রবি বুধ অনেক দিন পর্যন্ত কন্যায় থাকবে। তাহলে কি হবে, আয় করার লোকটা, মানে আমি শুক্রকে বলেছিলাম, শুক্র নয় বুধ হবে, ওই আয় করার লোকটা বুধ আমাদের। তাহলে আয় করার লোকটাও কিন্তু ওই বুধ কিন্তু আমাদের থাকবে কন্যা রাশিতে 2য় নম্বর ভাবে। তাহলে কি হবে, সে আমাদের সঞ্চয় করাবে, অর্থাৎ আয় সঞ্চয় হবে, এটা নিয়ে কোনো ভুল নেই। আমি শুক্রের বদলে এখন বলছি বুধ, কারণ বুধটাই ঠিক, আমি গুনতে ভুল করেছিলাম। আচ্ছা, এরপর যেটা বলছি, যে আয় হলো, সঞ্চয় হলো, আমি যোগাযোগ বাড়বে। বুধ 3 নম্বর ঘরে কদিন পর যাবে, মানে অক্টোবরে কয়েকদিন পরেই যাবে, তখন 3 নম্বর ঘরে বুধ থাকলে যোগাযোগ বাড়ে, বন্ধুত্ব বাড়ে, সম্পর্ক বাড়ে। তো সেটা গিয়ে একেবারে ভাগ্য, বুধের নজর থাকবে ভাগ্যভাবে, মানে কোথায়, মেষ রাশিতে। বুধ যখন তুলায় থাকবে তার সপ্তম দৃষ্টি পড়বে মেষ রাশিতে, মানে ভাগ্যভাবে। তাহলে যোগাযোগটা এমন ভাবে তৈরি হবে যাতে পরবর্তীকালে আমাদের ভাগ্য নির্মাণ হবে, এমন যোগাযোগ তৈরি হবে। তো এরকম বন্ধুত্ব হবে হয়তো কারোর সঙ্গে, যে সে আমার ভাগ্যটাই বদলে দিয়ে চলে গেল, এরকমও হবে। তো এই মাসে সেই সুযোগগুলো আছে। আচ্ছা, এবার যেটা বলবো, যে বৃহস্পতিকে বলবো, বৃহস্পতি কথায় বলি এবার। তিনি আমাদের একাদশ ভাবে আছেন, আয় ভাবে ভালোই আয় দিচ্ছেন। তো কিছুদিন পরে তিনি চলে যাবেন, মাসের প্রায় শেষ দিকে তিনি যদি জানতো, তিনি আমাদের দ্বাদশ ভাবে যাবেন, মানে চন্দ্রের ঘরে উচ্চস্থ হবে কর্কট রাশিতে। তাহলে উচ্চস্থ হলে কি হবে, তো উচ্চস্থ হবে দ্বাদশ ভাবে, তার মানে বিদেশে যেতে পারবো, বিদেশ ভ্রমণ, তীর্থ ভ্রমণ, গুরু লাভ, বৃহস্পতি এই ফলগুলো তোমাদের দিয়ে যাবে। হ্যাঁ, বিদেশ ভ্রমণ, বিদেশ থেকে বিদেশে কাজ, বিদেশে সেটেলমেন্ট হওয়া, বিদেশে গিয়ে কাজ করা, যারা চাইছো বা যাদের যোগ্যতা আছে তারা এই মাসেই করতে পারবে। সিংহ রাশি, এবারে তোমরা সিংহ মতন গর্জন করবে, সিংহর মতন রাজত্ব করবে, সিংহর মতন বেঁচে উঠবে, আবার নতুন করে তোমরা ছাড়ো গর্জন এখন থেকে। আমি আবার বলছি, তোমরা এখন থেকে গর্জন করো, যেন গর্জনের ডাক বহু দূর পর্যন্ত শোনা যায়, সবাই যেন কাঁপে তোমাদের গর্জন শুনে। এই হলো তোমাদের এখন মাস, এই অক্টোবর মাস দেখে নিও, মিলিয়ে নেবে, ঠিক আছে, চিন্তার কিছু কারণ নেই। বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে দ্বাদশ ভাবে, বিদেশে সেটেলমেন্ট, একবারে লিখে নাও। বিদেশে যারা যেতে চাইছো, বিদেশে গিয়ে শিক্ষা অর্জন, কর্মপ্রাপ্তি, বিদেশি মুদ্রা লাভ, বিদেশি অর্থ লাভ, ব্যাস এইগুলো জোর দিয়ে বললাম, এই জন্য এতটা হবেই, এগুলো একদম পাক্কা হবে। এবং তারপরে তোমাদের ষষ্ঠ ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে, শত্রু পীড়া থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি, লিখে নাও, এগুলো লিখে নাও, একদম হবেই। আবার বাড়ি গাড়িও লাভ হবে, কারণ তোমাদের চতুর্থ ভাবে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়বে, যখন কর্কটে আসবে বৃহস্পতি, তখন এই মাসের শেষ দিকে, অক্টোবরের শেষ দিকে, তখন কি হবে, সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, নতুন প্রেম জীবন বদলে দিয়ে চলে যাবে, জীবন ভাগ্য বদলে দিয়ে চলে যাবে। আর মঙ্গল তারপরে সক্ষেত্রী হবে বৃশ্চিক রাশিতে, মানে চতুর্থ পতি চতুর্থ ভাবে আসবে মাসের শেষ দিকে, তখন জীবন পুরোপুরি বদলে যাবে, দেখে নিও, বদলে যাবেই, ঠিক আছে, এটা বদলাতে বাধ্য, বদলাবার সময় চলে এসেছে, এতটাই জোর দিয়ে কথাগুলো বলতে পারি আমি, আর হবেই, ঠিক আছে। গোচর ফল বলছি তো 80% হবে, বাকি 20% হয়তো অনেকের ক্ষেত্রে হবে না। যাই হোক, এবার যেটা বলছিলাম, বৃহস্পতি তাহলে ভালো ফল দিয়ে চলে গেল। শুক্র কি করবে, সেটাও বলেছি, শুক্র আমাদের কর্ম দেখবে, কর্ম থেকে আয় সঞ্চয় ভালোই হবে, কর্ম একটু চাপ থাকবে, কর্মের জায়গায় যেহেতু কর্মগতি, সে কর্মে চাপ দেবে, একটু মানে বলবো প্রেশার আসবে। তার মানে এটা নয় যে কর্মহীন হব না, একদম না, প্রেশার আসতে পারে। তো শুক্র কি করবে, আবার ওদিকে টাকাটা খরচা করাবে, যেটা সঞ্চয় করব সেটা খরচা করাবে, এটা করবে শুক্র। তো সেটা যেন মাথায় থাকে, শুক্র আমাদের তৃতীয় পতি, আত্মীয় স্বজনের জন্য বা ভাই বোনদের জন্য টাকা খরচা হবেই তো, কারণ পুজোর মাস চলছে ভাই, তো এখন অনেককে দিতে হবে, অনেকে চাইতে পারে, বা এখন অনেক দেওয়া থেওয়া ছাড়াও আরো অনেক কাজ বাকি, তো সেজন্য হবে। শুক্র খারাপ ফল দেবে না, মিডিয়াম ফল দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে শনির কথা বলবো। শনি এখনো অষ্টম ভাবেই আছে মীন রাশিতে, তো সে ওই এখনো 2 বছর, আগামী 2 বছর কষ্ট দেবে। কোন কোন দিকে কষ্ট দেবে, ডিসিপ্লিন লাইফ লিড না করলেই হঠাৎ করে রোগ দেবে, এবং রোগ শুধু নয়, খরচা বাড়িয়ে দেবে, রোগ, খরচা, অকারণ খরচা, দুশ্চিন্তা, হতাশা, এসব দেবেই। শনি এখন দেওয়ার জন্য ওদিকে বসে আছে। পিতার সঙ্গে সম্পর্ক হানি, তো এরকম কর্মস্থানে মাঝে মাঝে ডিস্টার্ব, বাধা, এই সমস্ত শনি এখন দেবে। তো এইটাকে নিয়ে কোনো চিন্তার কারণে শনির দান করে যাও। শনির দান কি করবে, প্রতি শনিবার কালো কোনো জিনিস দান করে দাও, প্রতি শনিবার, ব্যাস। আচ্ছা, এরপরে রাহুকে নিয়ে বলবো। রাহু সপ্তম ভাবে আছে, ব্যবসা বাণিজ্যে আগের মতনই চলবে, কোনো পরিবর্তন নাই। তবে এইবারে একটু বলবো যে দাম্পত্য সম্পর্ক আগের থেকে একটু ভালো হবে, ব্যবসা বাণিজ্য ঠিক যেমন চলছে তেমন চলবে, কোনো উন্নতি আর বিশেষ
কারণ নাই। আপ ডাউন যেমন চলছে তেমন করে ব্যবসা বাণিজ্য চলবে। চাকরি বাকরি কেমন চলবে বলেছি, চাকরিতে চাপ আছে এখন। চাকরি বা যারা এমনি কর্মস্থান, যদি ব্যবসাও আমার কর্মস্থান হয় সেখানেও চাপ বাড়বে। তো চাপ বাড়া মানে এটাই নয় যে আবার আমদানি বেশি হবে, নাও হতে পারে। তো সেই জন্য, তবে হ্যাঁ, এটা আমি যদি ব্যবসার ক্ষেত্রে এখন আমি পরিশ্রম করি তাহলে সেটা ভবিষ্যতে কাজে লাগবে। তো ভবিষ্যতে তখন আমরা কাজ পাবো বা ফল পাবো, সেটা তখন তার জন্য তোলা থাক, কিন্তু কাজ হবে। এই হলো ব্যাপার। তো সুতরাং আর কেতুকে নিয়ে কি বলবো, কেতু আমাদের লগ্নে আছে। একটাই কথা এখন বলবো যে অক্টোবরের বেশ কয়েকটা দিন শুক্র কেতু একসঙ্গে থাকবে। তাহলে কি হবে, শুক্র কেতু একসঙ্গে থাকাটা ভালো নয়, গুপ্ত রোগ তৈরি করে। শুক্র কোন কোন জায়গা দেখে আমাদের, যদি পুরুষ মানুষ হয় তাহলে কি হয়, প্রস্টেট, যদি মহিলা হয় তাহলে মহিলাদের রোগ, আচ্ছা মানে মেয়েলি রোগগুলো, আচ্ছা তারপরে ব্লাড প্রেশার, সুগার, এগুলো যাতে বেশি করে বেড়ে না যায়, তাহলে খুব সাবধান, সেই ব্যাপারে সাবধান থাকতে হবে। তো এই শরীর দিকে একটু নজর রাখো, ভালো ফল পেয়ে যাবে। সিংহ রাশির জন্য ভালো ফল, যেগুলো বললাম লিখে নাও, পরে মিলিয়ে নেবে, ঠিক আছে? তাহলে আর মিলে গেলে কিন্তু আমার চ্যানেলে আবার আসতে হবে, তাহলে সেই যখন আবার আসবে তখন আবার দেখা হবে। নমস্কার।